জঙ্গলের এক কোণে বিশাল একটা গাছের নিচে ঘুমাচ্ছে সিংহরাজ। তার গর্জনে কাঁপে গোটা জঙ্গল। সেই সময় এক ছোট্ট ইঁদুর দৌড়াতে দৌড়াতে ভুল করে সিংহের গায়ে উঠে পড়ে। কে আমার গায়ে দৌড়াদৌড়ি করছে? কার এত বড় সাহস? রাজামশাই, ক্ষমা করুন, আমি বুঝতে পারিনি। দয়া করে আমাকে শাস্তি দিবেন না। হা হা হা, তুই এত ছোট, তোকে কিভাবে শাস্তি দেব? যাও, ছেড়ে দিলাম। পরে যেন আর এরকম ভুল না হয়। আপনি যে আমাকে ক্ষমা করেছেন, আমি সত্যিই কৃতজ্ঞ। আমি কথা দিচ্ছি, একদিন আমি আপনাকে সাহায্য করব। তুই আমাকে সাহায্য করবি? ঠিক আছে, দেখি তোর সাহায্য কেমন হয়। সিংহ সবাইকে জরুরি মিটিংয়ের জন্য ডাকল। ভাই ও বোনেরা, আমার এই বনে শান্তি রক্ষার জন্য আমার যত কিছু করতে হয় আমি তা করতে রাজি আছি। এই বনে যারা আছেন সবাই সমান অধিকার পাবে বাঁচার। চিতা আর শিয়ালরা কোনো হরিণকে বা অন্য কোনো প্রাণীকে খেতে পারবে না। যদি কেউ খায় তাকে এই বন থেকে বের করে দেওয়া হবে। ঠিক বলেছেন মহারাজ। এই নিয়ম অবশ্যই বনের মধ্যে শান্তি নিয়ে আসবে। সবার মধ্যে এক নতুন উদ্দীপনা জাগে। সবাই মিলেই বনের শান্তি রক্ষার অঙ্গীকার করে। সিংহ রাজার নেতৃত্বে বনের সব প্রাণী একত্রিত হল। তারা সিদ্ধান্ত নিল একসাথে থেকে বনের শান্তি ও নিরাপত্তা রক্ষা করবে। আমরা সবাই মিলে যদি একযোগে কাজ করি, তবে কোনো শত্রু আমাদের দমনে সক্ষম হবে না। আমাদের বুদ্ধি আর সাহস দিয়ে শত্রুদের মোকাবিলা করব। আমরা সবাই ভাই বোন, এক হয়ে থাকলে কেউ আমাদের ছেদ দিতে পারবে না। এই বন আমাদের, আর আমরা সবাই মিলেই এর রক্ষা করব। প্রাণীরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সিংহের চারপাশে ঘিরে দাঁড়াল। তাদের চোখে ছিল দৃঢ় সংকল্প আর সাহস। পরের দিন রাতে শিয়াল আর চিতা গোপনে এক জায়গায় মিলিত হল। তাদের চোখে মিশেছিল চতুর পরিকল্পনার আলো। ওই সিংহ বড্ড বদমাস। যদি ওকে এই বন থেকে সরাতে পারি, তাহলে আমি হব এই বনের রাজা। হ্যাঁ, ঠিক বলেছিস। তখন আমরা যে কেউ খেতে পারব, কেউ আমাদের নিষেধ করতে পারবে না, আর অনেক শান্তিতে থাকব। ঠিক বলছ। ও সেই বদমাস সিংহ আমাদের যা ইচ্ছে খেতে দেয় না। কালকের সভা থেকে বোঝা গেল সরাসরি লড়াই আমাদের পক্ষে নয়, তাই নতুন কৌশল বানাতে হবে। এবার আমি বনের ভিতরে শীঘ্রই একটা বিশাল সমস্যার সৃষ্টি করব। তখন সিংহকে নড়বড়ে করে ফেলা সহজ হবে। সঠিক সময় কাজ করলেই আমাদের রাজত্ব নিশ্চিত। তারা ধীরে ধীরে ঝোপের মধ্যে হারিয়ে গেল, নতুন ষড়যন্ত্রের প্রস্তুতি নিয়ে। পরের দিন সকালেই বনের প্রাণীরা একত্রিত হল। হাতি, হরিণ, জিরাফ আর কুমির সবাই চিন্তিত মুখে বসে আছে। আমরা সবাই লক্ষ্য করেছি, গতকাল রাত থেকে জঙ্গলের অনেক জায়গায় অস্বাভাবিক শব্দ হচ্ছে। কোথাও আগুন লাগার গন্ধ পাই, কোথাও গাছপালা কেটে ফেলা হচ্ছে। এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। আমি রাতেই হঠাৎ কিছু অচেনা শব্দ শুনেছি। মনে হচ্ছে কেউ আমাদের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে। আমি আজ সকালেই গাছের উপরে উঠেও দেখেছি কিছু সন্দেহজনক প্রাণী আমাদের বনের ভিতরে ঢুকেছে। আমাদের সতর্ক থাকতে হবে। এতদিন আমরা সিংহরাজের নেতৃত্বে শান্তি উপভোগ করতাম। এখন যে কেউ আমাদের শান্তি নষ্ট করতে চায়, সেটাকে আমরা একসাথে প্রতিরোধ করব। সবাই মিলে পরের পদক্ষেপ নিয়ে আলোচনা করতে হবে। সবার চোখে দৃঢ় সংকল্প জ্বলছে। তারা বুঝে গেছে বনের শান্তি রক্ষার জন্য সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে। সিংহরাজা সব প্রাণীকে ডেকে এনে বলেন, ভাই ও বোনেরা, আমাদের শান্তি ও নিরাপত্তা রক্ষা করতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। যারা আমাদের শান্তি বিঘ্নিত করতে চায় তাদের মোকাবেলা করার জন্য একটি শক্তিশালী দল গঠন করতে হবে। মহারাজ, আমি আমার বলশালী শক্তি দিয়ে শত্রুদের সামনে দাঁড়াব। আমি দূর থেকে নজর রাখব এবং আগমনরত যে কোনো সন্দেহজনক কর্মকাণ্ড দেখে আপনাদের জানাব। আমি দ্রুতগতিতে বনের ভেতরে খবর ছড়িয়ে দেব, যাতে সবাই সতর্ক থাকে। আমি নদী এবং জলাশয়ের কাছে পাহারা দিব, যাতে কেউ জলপথ দিয়ে এসে বনে অশান্তি না করতে পারে। দারুণ! সবাই তাদের দায়িত্ব পালন করবে বলেই আমি আশাবাদী। আমরা একসাথে থাকলে কেউ আমাদের ভাঙতে পারবে না। শিয়াল আর চিতাহ গোপনে মিলিত হল। তাদের চোখে ছিল চতুর পরিকল্পনার আগুন। আমাদের সরাসরি লড়াই করার ক্ষমতা নেই, তাই এবার আমরা বনের প্রাণীদের মধ্যে বিভক্তি তৈরি করব। ঠিক বলেছিস। আমি হরিণদের কাছে গিয়ে ছড়িয়ে দেব যে হাতি তাদের সুরক্ষা করতে চায় না। আর আমি বানরের সামনে বলবো সিংহ হাতিদের ওপর বেশি বিশ্বাস করে, আমাদের প্রতি পক্ষপাত করে।
যখন সবাই একে অপরের বিরুদ্ধে সন্দেহ করবে তখন আমাদের সুযোগ আসবে, তখনই আমরা বনের রাজত্ব নিজের দখলে নিতে পারব। এইবার সাবধানে কাজ করতে হবে। কাউকে সন্দেহ হলে আমি নিজের ছদ্মবেশে নতুন খবর ছড়াব। বনের প্রাণীরা একসাথে বসেছিল, কিন্তু এইবার তাদের মুখে চিন্তার ছায়া পড়ে। হাতি, হরিণ, বানর, জিরাফ সবাই একে অপরের দিকে সন্দেহের চোখে দেখছে। হাতি ভাই, আমি শুনেছি আপনি আমাদের সুরক্ষা করতে চান না। আমাদের জন্য কি সত্যিই আপনার মন আছে? আমি এমন কিছু করিনি। আমি বনের সবার জন্য কাজ করি, কিন্তু এখন শুনছি কেউ আমার বিরুদ্ধে মিথ্যা কথা ছড়াচ্ছে। আরও শুনলাম সিংহ হাতিদের ওপর বেশি বিশ্বাস করেন। আমাদের কথা খুব শোনা হয় না। এটাই কি সত্যি? এই বিভ্রান্তি থেকে বাঁচতে হলে আমাদের একসাথে বসে কথা বলতে হবে, না হলে শত্রুরা এই সুযোগ নিতে পারে। সব প্রাণী কিছুক্ষণ চুপচাপ থাকল, তাদের মুখে ছিল চিন্তার ছায়া। তারা বুঝতে পারছিল যে কেউ তাদের মাঝে বিভেদ তৈরি করছে। প্রিয় বনের প্রাণীগণ, আমাদের মাঝে বিভ্রান্তি ও সন্দেহ সৃষ্টি করা হয়েছে, কিন্তু আমরা একসাথে থাকলেই এই বনের শান্তি ও সুরক্ষা সম্ভব। আমি ক্ষমা চাই যদি আমার কোনো কাজ বা কথা ভুলবশত আপনাদের দুঃখ দিয়েছে। আমরা সবাই ভাই বোন, আমাদের মিলেই বনের শক্তি। আমিও ক্ষমা চাই, আমি সহজেই বিশ্বাস করেছিলাম ভুল গুজব। এবার থেকে আমরা একে অপরের প্রতি বিশ্বাস রাখব। আমরা সবাই মিলে শত্রুদের বিরুদ্ধে লড়াই করব। এবার থেকে আমরা একতা ও বিশ্বাসের ভিত্তিতে বনের রক্ষা করব। সব প্রাণী মিলিয়ে সিংহের চারপাশে ঘিরে দাঁড়াল। তাদের চোখে দৃঢ় সংকল্প আর একতার বার্তা ঝলমল করছিল। একসাথে থাকলে কেউ আমাদের ছেদ দিতে পারবে না। চলুন আমাদের বনের শান্তি রক্ষা করি। শিয়াল আর চিতা গোপনে একটা ফাঁদ তৈরি করছে, যাতে সিংহকে আটকে ফেলা যাবে। এই ফাঁদে পড়লেই সিংহ আর আমাদের রাস্তায় বাধা হয়ে থাকবে না। হ্যাঁ, এবার বনের রাজত্ব আমরা নিজেদের দখলে নেব। তারা ফাঁদ সাজিয়ে ঝোপঝাড়ে লুকিয়ে পড়ল, অপেক্ষা করতে লাগল। সিংহ বনের তীরে হেঁটে যাচ্ছিল। হঠাৎ দেখতে পেল ফাঁদ, কিন্তু সে ফাঁদে সরাসরি পড়ল না, বরং শিয়াল আর চিতা সিংহের ফাঁদে আটকা পড়ে গেল। তোমরা ভেবেছিলে আমি কিছু জানি না? আমি তো তোমাদের ষড়যন্ত্র অনেক আগেই জেনে গেছি। কিভাবে রাজামশাই? আমরা তো চুপি চুপি সব করেছিলাম। এই বনে আমার শুধু গর্জন না, কানও আছে। বানর, জিরাফ, এমনকি ছোট্ট ইঁদুরও আমাকে সব খবর দিয়ে গেছে। আমি শুধু অপেক্ষা করছিলাম তোমরা নিজেরাই কখন নিজের ফাঁদে পড়ো। আমরা ভুল করেছি রাজামশাই, আমাদের মাফ করে দিন। বনের শান্তি যারা নষ্ট করে তাদের জন্য এই বনে কোনো জায়গা নেই। সব প্রাণী একত্র হয়েছে, সবাই অপেক্ষা করছে সিংহরাজার রায় শোনার জন্য। আজকের এই সভায় আমি ঘোষণা করছি, চিতা আর শিয়াল বনের শান্তি নষ্ট করেছে। তারা আমাদের মধ্যে বিভেদ ছড়িয়েছে, ষড়যন্ত্র করেছে। সব প্রাণী ফিসফিস করে উঠে, ওরা এতটা নিচে নামবে কে জানত? এই কারণে আমি রাজা হিসেবে সিদ্ধান্ত নিচ্ছি, চিতা আর শিয়ালকে আজই এই বন ছাড়তে হবে। এখানে তাদের আর কোনো স্থান নেই। আমরা ভুল করেছি রাজামশাই। একবার সুযোগ দিন, আমরা ঠিক হয়ে যাব। তোমাদের একাধিক সুযোগ দেওয়া হয়েছে, এবার বিদায় নাও। সব প্রাণী একসঙ্গে বলল, হ্যাঁ, আমাদের বন শান্তির বন, ষড়যন্ত্রের জায়গা এখানে নেই। চিতা আর শিয়াল চুপচাপ মাথা নিচু করে বন ছেড়ে চলে যায়। বনের সব প্রান্তে আবার ফিরে এসেছে শান্তি। পাখিরা মিষ্টি সুরে গান গাইছে, হরিণদল মাঠে ঘাস খাচ্ছে, হাতি আর জিরাফ খেলছে ছোট ছোটদের সঙ্গে। আজকের দিনটা বিশেষ, আমরা সবাই আবার একসাথে, ভালোবাসা আর মিত্রতার বন্ধনে বাঁধা। আর কোনো দ্বন্দ্ব নয়, কেবল বন্ধুত্ব আর সহযোগিতা। আমরা সবাই এক পরিবারের মতো। যে যার মতো আলাদা, কিন্তু সবাই মিলে এই বনের সৌন্দর্য। এই বন এখন আমাদের একটাই ঠিকানা, ভালোবাসা, মমতা আর শান্তির। এইভাবেই আবার মিলেমিশে একসাথে থাকতে শিখল বনের প্রাণীরা। ভুল বোঝাবুঝি গেল দূর হয়ে, ফিরে এলো সেই পুরনো আনন্দ। এই গল্প শেখায় একতা, বিশ্বাস আর ক্ষমাই শান্তির পথ খুলে দেয়, আর অনেক ছোট হয়েও অনেকে বড় কিছুতে সাহায্য করতে পারে।